আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। রমজান মাসের প্রথম তারাবি। এই রমজান মাসে প্রথম তারাবি নামাজের পরে আপনারা কষ্ট করে হলেও 21 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে রিজিকের বরকত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ পবিত্র রমজান মাসে আপনাকে রিজিকে বরকত দেবেন, ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি করে দেবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, দিনী ভাই ও বোনেরা, অবশ্যই একবার হলেও মন থেকে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রমজান মাসে ফরজ রোজা সংশ্লিষ্ট বেশ কিছু সুন্নত ইবাদত রয়েছে। এর মধ্যে অন্যতম হল প্রতিদিন রাত্রে তারাবি নামাজ। রমজানে রাত্রিকালে এশার নামাজের 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর এবং বেতের নামাজের আগে 2 রাকাত করে যে নামাজ আদায় করা হয় একে তারাবি নামাজ বলা হয়। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগে পর্যন্ত। আমরা চেষ্টা করব এই প্রথম তারাবিতে অবশ্যই দোয়ার আমলটি করার চেষ্টা করব। তারাবি নামাজ সুন্নতে মুকাদ্দা, অপরিগত ছাড়া তা পরিত্যাগকারীর গুনাহগার হবে। পুরুষদের জন্য মসজিদে জামায়াতের সঙ্গে তারাবি আদায় করা সুন্নত। রমজান মাসে পুরোটা সময় বরকতপূর্ণ ও ইবাদতের জন্য নির্ধারিত। এ মাসে যে কোনো ইবাদত করা হলে তার সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। নফল আদায়ে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। ফরজ আদায় করলে কয়েক গুণ বেশি সওয়াব দেওয়া হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে একটি নফল আমল করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করল। মিসকাত শরীফের একটি হাদিস। হাদিসের ফজিলতের আলোকে বলা যেতে পারে, রমজানে তারাবি নামাজের সওয়াব ও হিসাব দেয়া হবে, অর্থাৎ তারাবি নামাজ আদায়কারীকে ফজরের সওয়াব প্রদান করা হবে। তাই আমরা এই গুরুত্বপূর্ণ প্রথম তারাবি নামাজটি আদায় করার পরে কম করে হলেও অত্যন্ত 21 বার এই ছোট্ট দোয়ার আমল করব। যারা অভাবে আছেন, রিজিকে বরকত নেই, কিংবা ঋণ বা দুশ্চিন্তার মধ্যে আছেন, গায়েবী রিজিক পেতে চান, তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। আমরা সকলেই চাই আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক, কিন্তু প্রাকৃতিক কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। তবে আপনি যদি কিছু আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও প্রাচুর্য যা দেবেন ইনশাল্লাহ। তেমনি একটি আমল হলো ইস্তেগফার, অর্থাৎ আপনাদের প্রথম কাজ হবে ইস্তেগফার বেশি বেশি করে নেওয়া। অর্থাৎ আপনি নামাজ আদায় করার আগে কমপক্ষে করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়ে নেবেন। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপ যার ক্ষমা করা হয়। সন্তানটির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে ও আসে পরিপূর্ণ বরকত। অভাব মুক্তি থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, নিজেই বলেছেন,
অতঃপর বলছি, তোমরা তোমাদের পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন সম্পদ ও সন্তানটি বাড়িয়ে দেবেন। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10-12। তাই আবারও বলছি, অত্যন্ত প্রথম তারাবি নামাজ আদায় করার পরে কম করে হলেও আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন রিজিকের বরকত লাভের দোয়াটি, সেভাবে আপনারা এই দোয়ার আমলটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। কম করে হলেও আমি তাই অনুরোধ করছি 21 বার অত্যন্ত পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাশালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি কম করে হলেও 21 বার পাঠ করবেন। 100 বার ইস্তেগফার পড়ার পরে এই দোয়াটি এভাবে 21 বার দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি। দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে আরও আশ্রয় চাইছি। অক্ষমতা ও অলসতা থেকে আরও আশ্রয় চাইছি। ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো সকাল সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই ও বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা পবিত্র রমজান মাসের প্রথম তারাবি, এই তারাবিতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, যদি আপনি মন থেকে আমলটি করতে পারেন। আমিন।